হয় আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি শুধু নেত্রী নয়, যিনি বাংলাদেশের নয়, যিনি সমস্ত পৃথিবীর একমাত্র রাষ্ট্রনায়ক, যিনি কোন নির্বাচনে কোন আসন থেকে ফেল করেন নাই। ভাইরা আমার, যখন খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার ভাবে দেশ আগাতে থাকলো, তখন এই 111-এর মাধ্যমে বাংলাদেশকে আবার গণতন্ত্র মুক্ত করার জন্য, গণতন্ত্র চেপে ধরার জন্য এই জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং যার কারিগর ছিলেন আমাদের দেশনায়ক, রাষ্ট্রনায়ক, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। ভাইরা আমার, তারেক রহমান কালের প্রবাহে এখন সবচাইতে যোগ্য নেতা হয়ে পরিণত হয়েছেন। উনি, আমি তো মনে করি আজকের যুগে উনি সবচেয়ে বড় নেলসন ম্যান্ডেলা হয়েছেন। ওনার প্রত্যেকটা উক্তি, প্রত্যেকটা সিদ্ধান্তই যুগোপযোগী। তাই উনি বলেছেন আগামী নির্বাচন হবে সবচাইতে ইতিহাসের সবচাইতে কড়া নির্বাচন। তাই কেন বলেছে, এবং পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রেখে চলতে পারে। ভাইরা আমার, বাংলাদেশ স্বাধীনতার পরে যেই নেতার একমাত্র আহ্বান এবং যেই নেতার একটি ঘোষণায় স্বাধীন হয়েছিল বাংলাদেশ, সেই নেতা ছিলেন আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই স্বাধীনতার ঘোষক সেদিনই বুঝেছিলেন এই নিরস্ত্র বাঙালি, এই অবহেলিত বাংলাদেশি মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন করার জন্য এদেশ থেকে শুরুতেই মুক্ত করতে হবে দুর্নীতি। এদেশের মানুষের সমস্ত মানুষগুলোকে ঢেলে সেজে প্রত্যেকটা মানুষকে একটি সম্পদে পরিণত করতে হবে। তারই ধারাবাহিকতায় উনি এদেশে, বাংলাদেশে গার্মেন্টস, এদেশের নারীদের অধিকার, এদেশের নারীদেরকে গার্মেন্টসে পুনর্বাসনের, আমার শ্রদ্ধ, আমারই বড় ভাই শ্রদ্ধ আনিসুর রহমান শেখ আনিসুর ভাই, ভাইরা আমার, তার মৃত্যুর পর সবারই অনুরোধে, সবারই মতামতের ভিত্তিতে আমাকে পত্নীতলা থানার আহ্বায়ক হিসাবে নিযুক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব। ভাইরা আমার, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগেও দুর্নীতি কোনোদিন উঠবে না, অন্যায় কোনোদিন উঠবে না। এদেশে আমরা যেভাবে বারবার ক্ষতবিক্ষত হয়ে আমরা চলছি, সেই চলার মধ্যেই আমরা থেকে যাব। সেই জায়গায় থেকে পরিত্রাণের লক্ষ্যে আসুন, আমরা দল মত নির্বিশেষে আমরা ভালো মানুষকে, এখন সুবিধাবাদীদের বাড়ি হিসাবে পরিণত হয়েছে। আজকে যারা কখনোই বিএনপির লড়াই সংগ্রামে মাঠে আসে নাই, যারা আমাদের বুকে চাবুক মেরেছে, যারা আমাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, সন্তান, আপনারা জানেন এই ইসমাইল মোস্তাক ভাই এবং আমি যখন চেয়ারম্যানে আমরা দাঁড়াই, উনি আমাদেরকে মির্জা ফখরুল মহাসচিব ওনার কাছে আমাদেরকে নিয়ে গেছেন। ওনার দেখে সূচনা হয়, আমাদের ছাত্র জনতার নেতৃত্বে বাংলাদেশ আবার পুনরুদ্ধার হয়। এই স্বাধীন সর্বভৌমত্ব বাংলাদেশে আমরা মুখ দেখি। ভাইরা আমার, সেদিন যেই ছাত্র জনতার আন্দোলনের ফসল আজকের আমরা আমাদের এই ডিমর ইউনিয়নের এই মাঠে এই জনসভা, বিগত দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন পর্যায়ের নেতৃবৃন্দ গ্রামে পর্যন্ত মিটিং করতে পারে নাই। এই হায়না হাসিনা তার দোসররা দেশ থেকে পালিয়ে গেছে, দেশকে ধ্বংস করেছে, এই ধ্বংসস্তূপে পরিণত করেছে। ভাইরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই আওয়ামী লীগকে ঘৃণার চোখে দেখবেন, যে আওয়ামী লীগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দিয়েছে। আমি আজকে যেই আশা করি উনি আগামী দিন আমাদের এমপি সকলকে, আপনারা কেউ নীরব থাকবেন না, তবে অন্যায়ের কাছে মাথা নত করবেন না। যেমন আমাদের প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি, তেমন খাজা নাজিবুল্লাহ চৌধুরী কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন না। আমরা তারই সাথে দল করি, আমরা কেউ কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করব না। সম্মানিত ভাইয়েরা, আগামী দিনে একটি নিরপেক্ষ নির্বাচন
নির্বাচন হবে, যেই নির্বাচন হবে আপনার আমার সাধারণ মানুষের গণতন্ত্রের নির্বাচন হবে, যেই নির্বাচনে পত্নীতলা ধামরহাট নওগাঁ 47 দিয়ে আমাদের মনোনীত প্রার্থী খাজা নাজিবুল্লাহ চৌধুরী, আমরা সকলেই খাজা নাজিবুল্লাহর সাথে আছি, আছে কি না ভাই বলেন? খাজা নাজিবুল্লাহ চৌধুরীর হাতকে শক্তিশালী করে আমরা তাকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়যুক্ত করে পত্নীতলা ধামরহাটে তাকে আমরা এমপি নিযুক্ত করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা কোনো মুক্ত মাঠে আমরা সভা সমাবেশ করতে পারি নাই, তার একটি কারণ এই স্বৈরাচার শেখ হাসিনা পুলিশ বাহিনীকে ব্যবহার করে বিরোধী মতকে দমন করার জন্য বিরোধী মতের কেউ যেন কোনো সভা সমাবেশ না করতে পারে সেজন্য বিরোধী মতের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেলে পুড়িয়ে রেখেছিল। ভাইরা আমার, আপনারা জানেন 2018 সালে আপনাদের অত্র ইউনিয়নের 18 বছরের চেয়ারম্যান থানা বিএনপির পতিনতলা থানা বিএনপির সফল আহ্বায়ক যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা তাকে আগামী নির্বাচনে পতিনতলা ধামরহাট নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে ধানের শীষের প্রতীক হিসাব দিয়ে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। প্রিয় এলাকাবাসী, আমি নাজিবুল্লাহ ভাইয়ের কাছে আবেদন জানাই, আগামী নির্বাচনে যদি দল তাকে মনোনয়ন দেয়, ধানের শীষের প্রতীক দেয়, তাহলে আমাদের এই দিবর ইউনিয়নের একটি আশাকাঙ্ক্ষার দিঘি দিবর দিঘি, সেই দিঘিতে যেন আমরা পূর্ণাঙ্গ একটা পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তরিত করতে পারে এই আশা